शलाकयं चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स पदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतो पदकमलं श्रीगुरो वैष्णवश्च श्रीरूपं शङ्खजातं सवगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादानो सवगणो ललिता श्री विशाखान्वितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौर कृष्णे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशो गोपिकाकान्तो राधाकान्तो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय निताय परमात्मने बलभद्रो सुभद्रभां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पंगुलं लंघयेत् यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमो विष्णुपादाय गौरवृष्टो महात्मने श्रीमते असीत कृष्ण ब्रह्मचारिणी नाम्ने भक्तिमाचार्य गौरवाणी प्रचारको शरणागत पादाय नमो श्री गुरुवे नमः। भगवान श्री श्री राधा माधव श्रीमती राधा रानी जगन्नाथ बलदेव सुभद्रा महारानी चैतन्य महाप्रभु नित्यानंद प्रभु सर्वस्वामी प्रभुगण व्यासदेव जी महाराज सुखदेव जी महाराज आपन आपन गुरु महाराज सकल साधु गुरु ब्राह्मण वैष्णव बृंद के प्रणाम जानिए आज আমরা भगवती चैतन्य चरितामृत कथा श्रवण करब। जय जय श्री श्री चैतन्य चरितामृत की। এই সব সিদ্ধান্ত গুলো কহিতে না জুয়ায়, না কহিলে কেহ ইহার অন্ত নাহি পায়। আমরা শ্রবণ করছিলাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলা চতুর্থ পরিচ্ছেদ 231 নম্বর শ্লোক। আমাদের কৃষ্ণদাস কবিরাজ যিনি চৈতন্য মহাপ্রভুর পরম পার্ষদ পরম ভক্ত, তো তিনি এই মহাপ্রভুর
শ্রী শ্রী চৈতন্য অবতারের মূল প্রয়োজন সম্পর্কে এই আদি লীলার চতুর্থ পর্বে বর্ণনা করেছেন। আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্বের মাধ্যমে শ্রবণ করছি। আগের দিন আমরা দেখেছিলাম যে ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু তার আবির্ভাবের একটা কারণ এখানে বর্ণনা হয়েছে। আরো অনেক কারণ আমরা বর্ণনা করেছি, কিন্তু তার মধ্যে এই মহাপ্রভুই যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তিনি চৈতন্যচন্দ্র রূপে আবির্ভূত হলেন, সেটা আমরা আগের দিন সংক্ষেপে আলোচনা করেছিলাম। আরেকবার সেই শ্লোকটা বলে আমরা এগিয়ে যাব। শ্রী রাধায় প্রণয় মহিমা কীদৃশ্য অনয় বা ইব আস্বাদ যেন অদ্ভুত মধুরিমা কীদৃশ্য বা মতীয় সক্ষম চ অশ্রমৎ অনুভবা কীদৃশ্যম বা ইতি লোভা তদ্ভাব আঢ্য সমজনী শচী গর্ভ সিন্ধু হরি ইন্দু। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি। তা আমরা এটা দেখলাম যে এখানে বর্ণনা করা হচ্ছে যে শ্রী রাধায় প্রণয় মহিমা কীদৃশ্য বা নয়। শ্রী রাধারানী কৃষ্ণকে ভালোবেসে কি প্রকার আনন্দ লাভ করতেন, আমরা আগের দিন এই বিষয়ে আলোচনা করেছি, তাই আর বিস্তারিত যাব না। কি প্রকার আনন্দ লাভ করতেন, কীদৃশ্য বা নয়, অর্থাৎ কেমন ভাবেই বা তিনি কৃষ্ণকে ভালোবাসতেন। স্বাদ অস্বাদ যেন অদ্ভুত মধুরিমা, এবং তার ভালোবাসার যে মাধুর্য কি, কীদৃশ্য মদিয়ম সুখম অস্য মত ভাবা, কৃষ্ণ সেটা স্বয়ং অনুভব করতে পারেনি। কেন পারেনি? কারণ একজন ভোক্তা আর একজন দাতা। এবার যিনি দাতা তিনি বেশি আনন্দ পান না ভোক্তা বেশি আনন্দ পান? কেউ বলবেন যে ভোক্তা আনন্দ পান, কিন্তু শাস্ত্র বলছেন যে দাতা আনন্দ পান। তাহলে আমরা দেখলাম যে সমস্ত প্রেম, সমস্ত আনন্দ, সব কিছু সৃষ্টি ভগবান থেকে। ভগবানের রাজ্যে কোনো কিছুর অভাব নেই, কিন্তু ভগবানের প্রেমেরও অভাব নেই, প্রেমের জন্য দ্বিতীয় ব্যক্তিরও প্রয়োজন নেই, আনন্দেরও প্রয়োজন নেই, তার থেকেই তো সব সৃষ্টি। কিন্তু তা সত্ত্বেও তিনি রাধারানীকে সৃষ্টি করেছেন যাতে রাধারানী এসে তাকে আনন্দ বিধান করেন, তাকে প্রেম দান করেন। এর ফলে কৃষ্ণের থেকে বেশি আনন্দ উপভোগ করছেন শ্রীমতী রাধারানী, কিন্তু কৃষ্ণ সেটা অনুভব করতে পারছেন যে আমাকে ভালোবেসে রাধারানী কি প্রকার প্রেমের অনুভূতি করছে, কি প্রকার সুখ ঐশ্বর্য ভোগ করছে, কি দৃশ্যম কি প্রকার। এটা কৃষ্ণ ভাবার মতন সময় ছিল। তিনি এমন একটা জন্মগ্রহণ করেছিলেন এমন একটা জায়গায় যে পরপর অসুর নিধন করতে করতে অল্প সময়ের মধ্যে সকল কর্ম কর্তব্য পালন করতে করতে রাধারানীর প্রেমকে কিন্তু তিনি অনুভব করতে পারেননি। তারপরেই তাকে চলে যেতে হলো মথুরা। তো তাই লোভাত কৃষ্ণের লোভ হয়েছিল যে রাধারানীর এই প্রেমকে আমাকে অনুভব করতে হবে। সাধারণত মানুষ এইগুলো তখনই অনুভব করতে চায় যখন সে হারায়, তাই না? যখন কাছে থাকে তখন সে বুঝতে পারে না, হ্যাঁ, তার অনুভূতিটা অতটা কাজ করে না। কারণ নিয়ম হচ্ছে আমাদের এই যে মন, সে সবসময় তার দিকেই ধাবিত হয় যেটা সে পায়নি, কিন্তু যেটা সে পেয়ে গেছে তার প্রতি তার আকর্ষণ থাকে না, আস্তে আস্তে সে আকর্ষণ হারিয়ে ফেলে। কিন্তু যেটা সে এখনো পায়নি তার দিকে কিন্তু মন ধাবিত হয়। ভগবানের ক্ষেত্রেও তাই। ভগবান যাকে ধরা দিলেন তার তো পরম মঙ্গলময় হল, কিন্তু যেহেতু তিনি কাউকেই ধরা দিলেন না, নানান ব্যক্তিরা তার উপাসনা করলো, ভক্তরা ভজন করলো, যোগ সাধনা করলো, তপস্যা করলো, তো তিনি যদি সহজেই সুলভে ধরা দিতেন তাহলে কিন্তু এইরকম পরিস্থিতি হতো না। এবং যিনি ধরতেন ভগবানকে কৃপা লাভ করতেন তারও হয়তো অনুভূতি নষ্ট হয়ে যেত। তো তাই ভগবান শ্রীকৃষ্ণ কে রাধারানী প্রাপ্ত হয়েছিলেন
কিন্তু রাধারানী কৃষ্ণকে ভালোবেসে কতটা আনন্দ পেয়েছিলেন সেটা কৃষ্ণ অনুভব করতে পারেননি যতক্ষণ রাধারানী ছিলেন। কিন্তু যখন তাদের বিরহ পর্ব এলো তখন কৃষ্ণ বারবার অনুভব করেছিলেন যে রাধারানী আমাকে ভালোবেসে কতটা আনন্দ অনুভব করত, আর আমি রাধারানীর প্রেমে কিভাবে মগ্ন থাকতাম, এটা তিনি যখন দ্বারকায় ছিলেন, মথুরায় ছিলেন, তখন তিনি অনুভব করতেন। তাই সেই দ্রাপরেই তিনি সংকল্প করেছিলেন, বা এটা বলা যেতে পারে আমাদের শাস্ত্রেরই বিধান, যে কি বলা হচ্ছে, তৎ ভাব আঢ্য সমজন। কৃষ্ণ রাধারানীর কথা ভাবতে 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 রাধারানীর ভাবেই ভাবিত হয়ে গেলেন। এবং শচী গর্ভ সিন্ধু হরি ইন্দু, এই শচী মাতার গর্ভে কলিযুগে ইন্দু মানে হচ্ছে চন্দ্র, হ্যাঁ, তিনি সূর্য এবং চন্দ্র রূপে একসাথে প্রকাশিত হয়েছিলেন। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি, তাইগুলো আমরা আগের দিন আলোচনা করেছিলাম। এখন কৃষ্ণদাস কবিরাজজি বলছেন, এই সব সিদ্ধান্ত পুরো কহিতে না জুয়ায়, না কহিলে কেহ ইহার অন্ত নাহি পায়। এখন আমরা তো জড়জগতের প্রেমকেই বুঝতে পারি না। আমার মা আমাকে কতটা ভালোবাসে সেই অনুভবই আমাদের নেই, বাবা কতটা ভালোবাসে সেই অনুভব নেই, আমাদের স্ত্রীরা, আমাদের স্বামীরা আমাদেরকে কতটা ভালোবাসে সেই অনুভবই আমাদের নেই। রাধা কৃষ্ণের প্রেমের অনুভব আমরা কি করে করব এই সামান্য বুদ্ধি দিয়ে? তিনি তো ইন্দ্রিয় মন বুদ্ধির অতীত। তাই বলছেন যে এসব সিদ্ধান্ত ধ্রুব, অত্যন্ত গুহ্য তত্ত্ব, গোপনীয় তত্ত্ব, এবং যা সাধারণ মানুষের বোধগম্যের বাইরে। আমরা তো বলেই দিলাম যে সাধারণ মানুষ এমনি জগতের প্রেমকেই উপলব্ধি করতে পারে না, বুঝতেই পারে না কে তাকে ভালোবাসে, কে তাকে ভালোবাসে না। হয়তো অভিমান করে কাউকে আপনি কিছু বললেন, সে হয়তো আপনার অভিমানটাকে বুঝলো না, হ্যাঁ, হয়তো আপনি ভালোবেসেই বললেন কিন্তু সেটা সে বুঝলো না, যে ঝগড়া হয়ে গেল। তাহলে রাধারানীর প্রেম, কৃষ্ণ প্রেম কি করে বুঝবে? যে সাধারণ জ্ঞান নেই, জড়জগতের প্রেমই বোঝে না, তাহলে কৃষ্ণ প্রেম করে লাভ নিয়ে কি হবে? তাই বলছেন যে এইসব সিদ্ধান্ত দৃঢ় কহিতে না জুয়ায়। এইসব সিদ্ধান্ত অত্যন্ত দৃঢ়, এগুলো বলাও ঠিক না, আর বললেও সবাই বুঝবে না। না কহিলে কেহ ইহার অন্ত নাহি পায়। তবে মাঝে মাঝে এগুলো একটু আলোচনা করা দরকার, কৃষ্ণদাস কবিরাজ বলছেন, নাহলে কোনোদিনই এ কথা আলোচনা হবে না, এটা অআলোচিতই থেকে যাবে। মানুষ রাধাকৃষ্ণের এই যে প্রেমকে কখনোই অনুভব করতে পারবে না। তাই মাঝে মাঝে ভক্ত সঙ্গে এগুলো আলোচনা করা দরকার, মাঝে মাঝে, সব জায়গায় না। অতএব কহি কিছু করিয়া নিগুড়, তবে তো রসিক ভক্ত না বুঝিবে মূল। খুব সুন্দর কথা কিন্তু। অতএব কহি কিছু করিয়া নিগুড়, অতএব এবার আমি আরো কিছু নিগুড় তত্ত্ব বলবো। কৃষ্ণদাস কবিরাজ বলছেন, তা আমরা যারা আগে থেকে শ্রবণ করেছি পরপর যারা সিরিয়ালি, এখন তো আমরা চতুর্থ পর্বে এসেছি, চতুর্থ পর্বের 232 নম্বর শ্লোক আলোচনা করছি। এর আগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আলোচনা হয়েছে, তারা অনেকেই বেশ খানিকটা বুঝেছেন। অতএব কহি কিছু করিয়া নিগুড়, তো বলছেন যে এবার আমি আরো কিছু নিগুড় তত্ত্ব উদ্ভাবন করব। বুঝিবে রসিক ভক্ত, না বুঝিবে মূঢ়। যারা মূঢ় লোক, ভোকাল, তারা কিন্তু বুঝতে পারবে না। কিন্তু যারা রসিক ভক্ত, রসিক ভক্ত মানে আমরা সবাই রসিক, কেউ কম কেউ বেশি। এখন কেউ কোনো বিষয়ের রসিক, কেউ আবার অন্য কোনো বিষয়ের রস হওয়ার প্রয়োজন। কিন্তু কেউ কৃষ্ণ প্রেমের রসিক নয়, সরস্বতী পুজোর রসিক। কেউ সরস্বতী পুজোর রসিক নয়, গণেশ পুজোর রসিক। কেউ আবার অন্য কোনো রসের রসিক। আগামীকাল সরস্বতী পুজো শুরু হচ্ছে, 12টা 15 না কটা থেকে যেন লাগছে, দেখে নেবেন। এবং পরের দিন থাকবে, পরের দিন তো আর সারাদিন থাকছে না, পঞ্চমী 9টা 51 পর্যন্ত মনে হয় থাকছে। তো যাই হোক, আমি তো একটা না দেখে বলছি। তা সরস্বতী পুজো করবেন অবশ্যই। দেবী সরস্বতী যাদের বাড়িতে বিদ্যার্থীরা আছে তাদের তো অবশ্যই প্রয়োজন।
বা যারা ভাগবত কথা বলেন, ভাগবত পাঠ করেন, পড়াশোনার মাধ্যমে আছেন, তারাও সরস্বতী পুজো করবেন। আর এছাড়াও সরস্বতী পুজোর পাঠ তারাও করবেন যারা দিব্য জ্ঞান লাভ করতে চান। দিব্য জ্ঞান, ভগবানকে জানতে চান, সেই দিব্য জ্ঞানের প্রভাব দেবী সরস্বতীর কৃপাতেই হবে। আর যিনি সরস্বতী দেবীর কৃপা পাবেন, মনে রাখবেন সরস্বতীর আঁচলে লক্ষ্মী বাঁধা থাকে। খুব ভালো করে কথাটা মনে রাখবেন। লক্ষ্মী পুজো করলে লক্ষ্মী আসে না, সরস্বতী পুজো করলে লক্ষ্মী আসে। কেন? বিদ্যা নয় বস্তু। হ্যাঁ, বিদ্যাং পূজ্যতে সর্বত্র। হ্যাঁ, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যাং পূজ্যতে সর্বত্র। যে কোনো বিষয়ে আপনি একটা বিদ্যা অর্জন করে দেখুন, আপনি শুধু জায়গা না, সব জায়গায় পূজিত হবে। সব জায়গায় যেখানে আপনার এই বিদ্যার প্রয়োজন হবে, আপনি সেই বিদ্যাকে কাজে লাগিয়ে নিজের জীবন কাটাতে পারবেন। তাই বলা হচ্ছে বিদ্যাং সর্বত্র পূজ্যতে। আর এই বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা সরস্বতী। তো তিনি হচ্ছেন ভগবানের অপরাশক্তি, পরাশক্তি, ভগবানের পরাশক্তি। তো তাই আমাদের অবশ্যই বিদ্যা দেবীর আরাধনা করতে হবে। সকলেই খুব সুন্দর করে অঞ্জলি দেবেন ভগবানের মা শক্তির কাছে, বিদ্যা দেবীর কাছে শক্তি চাইবেন যে আমি যেন ভগবানকে উপলব্ধি করতে পারি, তোমার পরাশক্তিকে আমি জানতে পারি। এইভাবে তাহলে রস সবার আছে, কিন্তু চৈতন্য চরিতামৃতের যে রস, সেই রস এই রস আলাদা। চৈতন্য চরিতামৃতের রস কারা বুঝবে? যারা কৃষ্ণ প্রেমের রসকে অনুভব করতে চায়, যারা কৃষ্ণ প্রেম নিয়ে মাতামাতি করতে চায়, কৃষ্ণের কথা শুনতে চায়, তারা এক ধরনের রসিক। আর ভগবান হচ্ছেন সেই রসিকদের শেখর, তাই তার নাম হচ্ছে রসিক শেখর। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি। ভগবানকে তিনি হচ্ছেন রসিক শেখর। আমরা যদি রসিক হই, ভগবান হচ্ছেন সেই রসিকের পান্ডা। তিনি রস দেবে আর রস নেবে, দেওয়া নেওয়া। আর বুঝবে কে? যারা রসিক ভক্ত। বুঝবে না কে? যারা মূঢ়। তাই বললেন অতএব কহি কিছু করিয়ানি বুড়ো, বুঝিবে রসিক ভক্ত না বুঝিবে মূঢ়। হৃদয়ে ধরে যে চৈতন্য নিত্যানন্দ, এসব সিদ্ধান্ত সেই পাইবে আনন্দ। আর কি সুন্দর কথা! ধরে হৃদয়ে যে চৈতন্য নিত্যানন্দ। আবার এখানে রসিকের মানে মাত্রা দেওয়া হলো। আমরা প্রথমে শুনলাম কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, এই রসের যারা তারা ভক্ত, তারাই শুনবেন। এখানে আবার দেওয়া হলো হৃদয়ে ধরে যে চৈতন্য নিত্যানন্দ। শুধু কৃষ্ণ প্রেম, কৃষ্ণ অনুরাগী হলেও চলবে না। দিচ্ছে কে? মহাপ্রভু। দিচ্ছে কে? নিত্যানন্দ প্রভু। তাহলে তাকেও হৃদয়ে ধারণ করতে হবে। টালা আমাদের কলকাতাতে জল সাপ্লাই করছে। আমরা কি রোজ সকালে টালাই যাই, গিয়ে জল নিয়ে আসি বালতি ভরে? দিচ্ছে কে? কলকাতা কর্পোরেশন আমাদেরকে পাইপের মাধ্যমে বাড়িতে খুলছেন আর ঝরঝর করে জল করছে। তাহলে আপনি গিয়ে টালার যত্ন করবেন না নিজের কলের যত্নটা করবেন? নিজের বাড়িতে কলের যত্ন করতে হবে। এটা একটা সাধারণ সিদ্ধান্তের কথা বলতে। সেই রকম আমাদের পরমেশ্বর ভগবান, তিনি কলিযুগে চৈতন্য এবং নিত্যানন্দ দুটি রূপ ধরে আবির্ভূত হলেন। তাহলে আমরা যদি ভগবানকে জানতে চাই, তাহলে চৈতন্য এবং নিত্যানন্দের চরণকেই আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। আমাদের সাধুগুরু গোসাইরা বললেন যে এছাড়া দ্বিতীয় কোনো অপশান নেই। হয়তো আছে, তার মাধ্যম অন্য, আমাদের জানা নেই। যেটা জানা আছে সেই পথ দিয়ে যাওয়াই ভালো। তাই বলছে হৃদয়ে ধরে যে চৈতন্য নিত্যানন্দ, এসব সিদ্ধান্ত সে পাইবে আনন্দ। যিনি হৃদয়ে মহাপ্রভুকে ধারণ করেছেন, নিত্যানন্দ প্রভুকে ধারণ করেছেন, তার কিন্তু চৈতন্য চরিতামৃত ভালো লাগবে, সবার ভালো লাগবে না। এসব সিদ্ধান্ত হয় আমের পল্লব, ভক্তগণ কোকিলের সর্বদা দুর্লভ। তো বলছেন এসব সিদ্ধান্ত হয় আমেরও পল্লব। আমের মুকুল, আমের পল্লব যখন আসে, হ্যাঁ, গ্রীষ্মকালে,
তখন কি হয়? ভক্তগণ কোকিলের সর্বদা বল্লভ। কোকিল তখন ডেকে ওঠে, আমের গন্ধ, সুবাসিত গন্ধ যখন কোকিলের নাসারন্ধে আসে, কোকিল তখন ডেকে ওঠে। আমরা ভাবলাম কোকিল সকালবেলায় ডাকছে, কত সুন্দর। কোকিল ডাকছে তার সঙ্গীকে, তার সুরের মাধ্যমে। হ্যাঁ, ও কোকিলা তোরে সুদাই দে, সবারই তো ঘর রয়েছে, তোর কেন বাসা কোথাও নাই? আচ্ছা, কোন কোকিল ডাকে বলুন তো? পুরুষ কোকিল না নারী কোকিল? পুরুষ কোকিল ডাকে। জয় জয় শ্রী চৈতন্য চরিতামৃত কি। মাতাজিরা যতই নিজেদের সুন্দর মনে করুক না কেন, সর্বাঙ্গ সুন্দর কিন্তু পুরুষ। তাই পুরুষের কখনো কোনো মেকআপের প্রয়োজন হয় না। মাফ করবেন, আমি আমাদের বলছি বলে আপনারা ভাববেন না যে আমি শাস্ত্রের কথা বলছি। হ্যাঁ, পুরুষ হচ্ছে প্রকৃত সুন্দর। হ্যাঁ, আপনি দেখবেন সিংহ, সিংহের মধ্যে যিনি সিংহ তার কিরম চেহারা, কেশর বড় বড় আর সিংহী, ঠিক আছে, তার সৌন্দর্য আলাদা, কিন্তু সিংহের সৌন্দর্য আলাদা। এরকম ভাবে কোকিল, ময়ূর, ময়ূরের মধ্যে যিনি পুরুষ ময়ূর তারই কিন্তু ওই পেখম থাকে, তিনি কিন্তু নৃত্য করেন। আর স্ত্রী ময়ূর তিনি নৃত্য করে হয়তো অতটা সুন্দর নয়, এরকম ভাবে। তো যাই হোক, প্রকৃতি এবং পুরুষের মিলনেই আমাদের এই জড়জগৎ সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, জড়জগৎ সবকিছু রয়েছে। তো এখানে কোকিলের কথা বলতে গিয়ে এই কথাটা বললাম আর কি, যে এই সব সিদ্ধান্ত হয় আমের পল্লব। এইসব সিদ্ধান্ত হয় আমের পল্লবের মতন। আমে যখন পল্লব আসে তখন দেখবেন একটা হালকা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। আবার আমটা যখন পেকে যায় সে গন্ধও চারিদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু আমের যখন পল্লব আসে, মানুষ ভাবে আমটা হোক, তখন আর ছেঁড়াছেড়ি করে না, যে টানাটানি করে না। আমটা হোক, একটু পাকুক, ভালো গন্ধ আসুক, তখন ইয়ে করবে। কিন্তু ভক্তদের কথাটাও ব্যাপারটা তাই। ভক্তরা কিন্তু কোকিলের মতো। সে যখনই দেখেছে আমের পল্লব ফুটেছে, সঙ্গে সঙ্গে সে কিন্তু ডাকতে শুরু করেছে। কি বলে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তাহলে এই যে সিদ্ধান্তগুলো যে এখানে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যারা কোকিলের মতো ভক্ত তারা কিন্তু এই সিদ্ধান্তের কাছে সর্বদা নতমস্তক হবে এবং তারা এই সিদ্ধান্তগুলোকে গ্রহণ করবে আর হৃদয়ে চৈতন্য নিত্যানন্দের কিন্তু তারা ধ্যান করবে। আর বাকিদের সম্পর্কে একটু খারাপ কথা বলা হয়েছে, কিন্তু বাকিদের সম্পর্কে খারাপ কথা বললেও তারা অতটা খারাপ নয়। বাকিদেরকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? অভস্ত উষ্ঠে দিতে না হয় প্রবেশ, তবে চিত্তে হয় মোর আনন্দ বিশেষ। যারা মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর এই সিদ্ধান্ত মানল না, যারা মানল, যারা এই সিদ্ধান্তকে গ্রহণ করলো, তারা কৃষ্ণ প্রেম প্রাপ্ত হলো এবং তাদের সঙ্গে তাদেরকে কোকিলের সঙ্গে তুলনা করা হবে। কোকিল যেমন আপনারা সব কোকিল, কোকিল বা কোকিলা এখন। আর বাকিরা কি? বাকিরা হচ্ছে অবস্ত উষ্ট্র, অর্থাৎ মরুভূমিতে ঘুরে বেড়ায় উটের সঙ্গে তুলনা করা হবে। তারা সারা জীবন ভগবানকে মাথা উঁচু করে খুঁজেই গেল, কিন্তু ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে শাস্ত্রের আকারে সব দিয়ে গেলেন, সেদিকে তারা একবার নিচের দিকে দেখলো না। মাথা, উটের মাথা দেখলে সবসময় উঁচুতে থাকে, নিচে সে বেশি দেখে না। তাই তাদেরকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? উটের সঙ্গে তুলনা করা হচ্ছে। অভক্ত উষ্ঠের ইথে না হয় প্রবেশ। যিনি অভক্ত, যিনি মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে ভগবান বলেই মানে না, তাদের এই রস ভালো লাগবে না, তারা এই রসকে গ্রহণ করতে পারবে না এবং তারা কোকিলের মতন আনন্দ পাবে না। কোকিল গান গায়, কোকিলা আনন্দ পায়। সেই রকম একজন পাঠ করে আর বাকিরা শোনে, দুজনই সমান আনন্দ পায়। সেই রকম কিন্তু যারা মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে গ্রহণ করতে পারেনি, তাদেরকে উটের সঙ্গে তুলনা করা হয়েছে এবং মোর অর লেস তাদেরকে অভক্তই বলা হয়। কারণ যদি আমাদের মহাপ্রভুর পরম্পরায় নাও হয়, তিনি যদি মহাপ্রভুকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন,
তার কথা শ্রবণ করে, তাকে ভগবান বলে মেনে নেয়, তাহলেও তিনি ভক্ত হতে পারে। তিনি অন্য কোনো সম্প্রদায় রয়েছে, তারাও, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যিনি মানেই না, মহাপ্রভুকে সাধারণ মানুষ বলে মনে করে, তাদেরকে মুখের সঙ্গে তুলনা করা হচ্ছে। তারা ওই বাংলার এম এ ক্লাসে চৈতন্য চরিতামৃত দেওয়া আছে, তারা ওইটা পড়বে, কিন্তু মহাপ্রভুকে চিনতে পারবে না, বুঝতে পারবে না। যারা এম এ করে বেরিয়েছে তারা তাহলে সব ভক্ত হয়ে যেত, গিয়ে তিলক করে দীক্ষা নিয়ে নিত বাংলায় এম এ করার পর। কেন বলছে এ কথা? এই চৈতন্য চরিতামৃত বাংলার এম এ ক্লাসে পড়ানো হয়, এত উন্নত দর্শন নিচে ক্লাসে দেওয়া হয় না, এত উন্নত দর্শন। মানে এম এ মানে তার একদম মাস্টার ডিগ্রি, সব কিছু করার ক্ষমতা আছে। তো তার মানে ভক্তি জীবনের মাস্টার ডিগ্রি হচ্ছে এই আমাদের চৈতন্য চরিতামৃত। তাই কিন্তু শুধু যারা চৈতন্য চরিতামৃত পড়ছে, মহাপ্রভুকে জানেনি, নিত্যানন্দকে জানেনি, তাদের কি পড়ে বা জেনে কোনো লাভ হয়েছে? হয় না। এম এ পড়ে তারা আবার অন্য লাইনে চলে গেছে। হ্যাঁ, তাই তাদেরকে অভক্তের সঙ্গে তুলনা করা হয়েছে। যে লাগি কহিতে ভয় সে যদি না জানে, ইহা বই কিবা সুখ আছে ত্রিভুবনে। তাই বলছেন, যে লাগি কহিতে ভয় সে না যদি জানে, ইহা বই কিবা সুখ আছে ত্রিভুবনে। মহাপ্রভু এই ত্রিভুবনকে পতিত জীবদের উদ্ধার করবার জন্য এসেছিলেন। তাই যারা এগুলো জানে না, তাদের কাছে এগুলো বলতেও ভয় লাগে, তর্ক করবে, ঝগড়া করবে। তাই বলছেন, যে লাগি কহিতে ভয় সে না যদি জানে। তাই তাদের ভয়ে আমি বেশি কিছু বলতে চাইছি না, এখানে বলা হচ্ছে। কিন্তু তারা যদি বুঝতে না পারে, তার থেকে অধিক দুঃখের কথা এই ত্রিভুবনে কি আছে। যারা মহাপ্রভুকে চেনেনি, নিত্যানন্দ প্রভুকে চেনেনি, এর থেকে অধিক দুঃখ আর কি আছে? এর থেকে বেশি দুঃখ নেই, এর থেকে বেশি কষ্ট নেই। অতএব ভক্তগণে করি নমস্কার, নিঃসংকোচে কহিয়ে তাহার হইউক চমৎকার। তাই কৃষ্ণদাস কবিরাজ বলছেন যে আমি নিঃসংকোচে বলছি, এই চৈতন্য চরিতামৃত যদি কেউ সাধু সঙ্গে শ্রবণ করে, তার ভক্তি প্রেম হবে, হইবে চমৎকার। সে চমৎকার অনুভব করবে নিজের মধ্যে। জয় জয় শ্রী চৈতন্য চরিতামৃত কি। কৃষ্ণের বিচার এক আছে অন্তরে, পূর্ণানন্দ পূর্ণ স্বরূপ কহে যে মোরে। কারণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এটা সবাই জানে। কৃষ্ণই যে ভগবান, আজ পর্যন্ত কেউ কৃষ্ণকে নিয়ে কোনো বাধা দেওয়ার ক্ষমতা কারণ নেই। জগতের যে কোনো পণ্ডিতই বলুন, যে কোনো যোগী বলুন, যে কোনো মহারাজই বলুন, যেই বলুন, কৃষ্ণকে সবাই ভগবান হিসাবে মেনেছে। তার বিরুদ্ধে একটাও কোনো বার্তা এখন অব্দি নেই, সাহসী নেই। তো তাই কৃষ্ণের বিচার এক আছে অন্তরে, পূর্ণানন্দ পূর্ণ স্বরূপ কহে যে মোরে। ভগবান শ্রীকৃষ্ণ গোলকে বসে চিন্তা করছেন যে আমি তো পূর্ণানন্দ, পূর্ণ আনন্দময় এবং পূর্ণ স্বরূপ, পূর্ণ মাধুর্য। সবচেয়ে পূর্ণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। 16 কলা 64টা গুণ, আর কি চাই? যা কিছু সব পূর্ণ রূপে। তো তাই তার মনের মধ্যে একটা আশা জন্মিয়েছে অন্তরে। কৃষ্ণ এটা বিচার করছে বসে বসে যে আমার এক মনের অন্তরে এক আশা জন্মেছে। আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে কইছে কোনজন। এই প্রথম কৃষ্ণের কথা আপনারা বাংলায় শুনতে পাচ্ছেন, কত সুন্দর বলুন তো। কেউ বাংলায় শ্লোক বলেছে, সংস্কৃতে বলেছে, আমরা শুনেছি, কিছু বুঝেছি, কিছু বোঝেনি। কিন্তু চৈতন্য চরিতামৃতে গোলকে কৃষ্ণ কি ভাবছে বলছে, সেটা সম্পূর্ণ বাংলা ভাষায় বলা হচ্ছে। কৃষ্ণ বলছেন আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, অর্থাৎ আমার থেকেই এই ত্রিভুবন আনন্দিত হচ্ছে। এই যে স্বর্গ মর্ত্য পাতাল, এই জড়জগৎ সবাই যে আনন্দ খুঁজছে, সে আনন্দ আমি তো দিচ্ছি। তামসিক হোক, রাজসিক হোক, সাত্বিক হোক, সে আনন্দের আধার আমি দিচ্ছি। আমি চাইলে দেব, না চাইলে দেব না।
আমাকে আনন্দ দিবে কইছ কোনজন। তা আমি তো সবাইকে নানাভাবে আনন্দ দিচ্ছি, এমন কোনো ব্যক্তি আছে যে আমাকে আনন্দ দিতে চায়? কে কে দিতে চান আপনারা? হাত তুলুন, 2 হাত তুলবেন যারা যারা আনন্দ দিতে চান। আর যারা দিতে চান না তাদের তোলার দরকার। তাহলে কে কে ভগবানকে আনন্দ দিতে চান? ভগবান জিজ্ঞেস করছে, দেখুন উচ্চস্বরে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই ক্যামেরাতে সব রেকর্ড হয়ে গেল যে কারা কারা ভগবানকে আনন্দ দিতে চান। এবার ভগবানকে দেখায় যে প্রভু দেখুন, এই যে যারা বসে আছেন এরা হচ্ছে আপনাকে আনন্দ দিতে চায়, এরা সকলে আপনাকে আনন্দ দিতে যায়। তা আপনাদের সকলের জন্য উচ্চস্বরে হরিধ্বনি, হরি বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তা ভগবান চাইছেন, জানতে চাইছেন